5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার পালানোর পর আইন কমিশনের চেয়ারম্যান পদ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর থেকে অনেকটা লাপাত্তা তিনি। তার হাতের ছোঁয়ার দেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নৈপথ্যে ছিলেন এবিএম খায়রুল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নৈপথ্যে ছিলেন খায়রুল হক। এদিকে মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা খায়রুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্চের শুনানি ছাড়া বাকি উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন। এদিকে বিচারাঙ্গনে আলোচিত সমালোচিত এই বিচারপতি আচরণের চেয়েও বেশি বিতর্কিত সৃষ্টি করেছিল তার কয়েকটি রায়, যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থন সূচক ছিল। এদিকে এইসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন, তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল। এদিকে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন। অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংসদীয় মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যার ফলে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। নিজেরাই দেওয়া সংক্ষিপ্ত আদেশ থেকে বিতর্কিতভাবে সরে এসে রায় দেন, যার মাধ্যমে শেখ হাসিনাকে ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি করা হয়। এসব ছাড়াও খায়রুল হক নানা কারণে আলোচিত ছিলেন। রাজনৈতিক একটি বিষয়ক আদালতে তা আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। ওই রায় রাজনৈতিক শক্তিগুলো একটি অংশকে যেমন খুশি করেছিল, অন্য অংশকে তেমনই ক্ষুব্ধ করেছিল। রাজনৈতিক বিষয়ে ওই রায়ের সঙ্গে তার প্রতি সরকারের বিশেষ সুনির্দিষ্ট সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অস্বস্তিকর সন্দেহ ছিল। সেই সন্দেহ তিনি উস্কে দেন অবসর গ্রহণের প্রায় 2 বছর পর আইন কমিশনের চেয়ারম্যান পদ গ্রহণ করে। মূলত দেশের বিচার বিভাগের উচ্ছ্বাসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা শেখ হাসিনাকে সহযোগিতা করাই ছিল তার মূল কাজ। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর 13 আগস্ট খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর একাধিক মামলা দায়েরের পর গা ঢাকা দেন। 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে ঢাকার আদালতে খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলা খায়রুল ইসলাম হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে আনা হয়। 28 আগস্ট দুর্নীতির রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এর আগে 2025 সালের আগস্টে খায়রুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টের বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠন। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এদিকে সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইনবিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে, জানিয়েছে সিইসি। জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনীয় কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। জামায়াত ইসলামকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে লালমনিরহাট 2 দিনব্যাপী সদস্য রুকুন শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এদিকে জনগণের উদ্দেশ্যে জামাতের এই নেতা বলেন, আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেপয়া, চাঁদাবাজি সহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
আর তাই জামায়াত ইসলামকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মুজিবুর রহমান বলেন, দেশবাসীর প্রত্যাশা আগে বিচার ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পরে জাতীয় নির্বাচন দিতে হবে। 2014 সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে নিজের ভোট নিজে দিয়েছে, অন্যের ভোটেও নিজ দিয়েছে। 2008 সালের এছাড়াও 2018 সালের ভোট রাতে দিয়েছে এবং 2024 সালের দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা নিজেরাও চাই না অন্তর্বর্তী সরকার আমাদের পক্ষে থাকুক, আর এটাও চাই না অন্য কারো পক্ষে নিক। আমরা চাই একটি ঐতিহাসিক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আর সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এদিকে জেলা জামায়াতে আয়োজিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং লালমনিরহাট 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফেরোজ হায়দার লাবলু সঞ্চালনায় 19-20 জুন স্থানীয় আল আরাফা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে সদস্যদের রুকুন উদ্দেশ্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুনিয়ার সফলতার সঙ্গে আমাদের আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে। আখিরাতের সফলতা আমাদের জন্য চূড়ান্ত সফলতা। এদিকে শিক্ষা শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন সহ বিভিন্ন জামায়াতের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।